তার সাথে আমি একমতে যে একদিন সারাদিন আমরা একটি কর্মসূচি করব যেখানে শুধু সাদেক হোসেন খোকা নিয়ে আলোচনা হবে। তো প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, নেতৃবৃন্দ বক্তব্য দিবে। সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ সবাই বসেন, প্লিজ বসেন। আমাদের নেতা ইন্সপেক্টর সাহেব আসন গ্রহণ করেছে, আপনারা বসেন। আমরা জানি, বসেন বসেন। বিজয় ভাই, বিজয় হ্যালো, ভাই বিজয় ভাই বসেন না। হ্যালো জনাব আমির খুশরু, জনাব কাজী আমির খুশরু সারে কো আছে। প্লিজ আপনারা বসেন ভাই, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সিটি কর্পোরেশন আয়োজিত আজকের শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় বন্ধু এবিএম মোশাররফ হোসেন মিলন, উপস্থিত আছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সংগ্রামী সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা বিভাগীয় সাংগঠনিক বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এমরাম সেলিম প্রিন্স ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা গত দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের এই সাদেক হোসেন খোকা ভাইয়ের সুযোগ্য উত্তরসূরি, ওনার সুযোগ্য সন্তান যারা বিশ্বাস হোসেন সহ শ্রমিক দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার অবকাশ নেই, আমি শুধু এইটুকু বলতে চাই, সাদেক হোসেন খোকা ভাই ছিলেন একজন শ্রমিক বান্ধব এবং রাজনীতি প্রধান ব্যক্তি, যিনি শ্রমিকদের ক্ষেত্রে অনেক কিছু অবদান রেখেছেন। তার আজকে বাস্তব প্রমাণ এই সিটি কর্পোরেশনের এই কর্মচারী ভাইরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে তার জন্য এই দোয়া মাহফিল আয়োজন করা। আমি তার একটা শান্তি মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে ব্যস্ত রসুন করুন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শক্তি দোয়াতে শেষ করছি। আসসালামু আলাইকুম। সমবেত সভাপতি নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা সাবেক সফল জনাব সাদেক হোসেন খোকা সাহেব আজকের এই স্মরণ সভায় এখন বক্তব্য রাখছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, আমার প্রিয় নেতা, আমার প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে আজকের প্রধান অতিথি বাংলাদেশের শ্রমজীবী মানুষের বাতিঘর জনাব নজরুল ইসলাম খান, আরো উপস্থিত আছেন নিশ্চয় আমাদের পোকাবাই ছেলে এবং আগামী দিনে পোকাবাই স্থলান্তরিত হয়ে যিনি আমাদের পক্ষে কাজ করবেন আমাদের আশার বিশ্বাস আছে। সারা ভাই, তারপরে আমাদের দুর্গা সহ নেতৃবৃন্দ বলতে পারেন, পোকাবাই শুধু বিএনপির নেতা না বা মেয়র না, উনি সত্যিকার অর্থে বাংলাদেশের যে শ্রমজীবী মানুষ তাদের পক্ষে একজন সোচ্চার কণ্ঠ ছিল তিনি। পোকাবাইকে আমরা দেখেছি যে টঙ্গীর যে শ্রমিককে বলা হতো, টঙ্গীর শ্রমিকদের দ্বারাই বাংলাদেশের সেখানে যেতেন এবং সেখান থেকে তিনি বাংলাদেশের শ্রমজীবী মানুষের নেতৃত্ব দিতেন। তো যাই হোক, উনি অনন্য সাধারণ ছিলেন, যে কারণে এই আওয়ামী সরকার তার ভয়ে এই সিটি কর্পোরেশন পূজা করেছে। বন্ধুরা আমার মনে হয় পৃথিবী কোন শহরে এরকম কোন নদীর দেখা যাবে না যে বিরোধী দলের বা যারা দেশের অত্যন্ত গণ্যমান্য তাদের নামে সিটি কর্পোরেশন থেকে রাস্তার নামকরণ করা হয়। এটা আমার মনে হয় পৃথিবীতে একটাই শহর এবং সেটা কারিগর
আমাদের ভুগা ভাই মোহন ভাই সালাম ভাই রবি ভাই ওনারা সত্যিকার ভাবে শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য কাজ করেছিলেন। আমি আজকে শ্রদ্ধা জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য কিন্তু খোলা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ আনন্দ ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আপনারা অনেকদিন যারা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের প্রিয় নেতা প্রয়াত নেতা জনাব সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র, আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি আমাদের উপকমিটি, আমাদের বিএনপির উপকমিটি আন্তর্জাতিক বিষয় উপকমিটির 1 নম্বর সদস্য এবং আমাদের মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম নেতা, অন্যতম সিফাহ সালাহ, প্রিয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রিয় এখানে সমবেত সকলকে আমি ভাষায় ধন্যবাদ জানাতে পারবো না। আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো যে আপনারা আমার বাবা মারা যাওয়ার পরেও আপনারা ওনার স্মৃতি ধরে রেখেছেন, ওনার স্মৃতিচারণ করছেন, ওনার সম্মানে ওনার আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আমি এই সুযোগে আরেকটা আপনাদের কাছে ফরিয়াদ করতে চাই। আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী 3 বারের, উনি অসুস্থ রয়েছেন, হসপিটালে ভর্তি রয়েছেন। আপনারা ওনার জন্য প্রাণপণে দোয়া করবেন, কারণ এখন দেশের ওনাকে অত্যন্ত প্রয়োজন উনি সুস্থ হয়ে আসুন এবং মুক্ত হয়ে আসুন। এর বাইরে আমি আপনাদের বলতে চাই, আপনারা আমার বাবার সাথে দীর্ঘকাল ওনার সাথে কাজ করেছেন সিটি কর্পোরেশনে, আপনারা ওনার সাথে মেলামেশার সুযোগ হয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, উনি যতটুকু আপনাদের সাথে যেভাবে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করেছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সেরকম ভাবে আপনাদের পাশে থাকার, সুখে দুঃখে বিপদে আপদে, দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, ইনশাআল্লাহ। আর সব শেষ কথা বলতে চাই, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, উনি আমাদেরকে জীবন দিয়েছেন। জীবন উনি যেদিন নির্ধারণ করে রেখেছেন সেদিন মারা যাব, কিন্তু কাপুরুষের মতো আমরা ঘরের ভিতরে বসে আমরা কোনো অত্যাচারকে মেনে নিব না ইনশাআল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় নেতা জনাব ইশরাক হোসেন। প্রিয় সুধীবৃন্দ, প্রিয় শোকাহত বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। আপনারা যাকে চেনেন জানেন, যাকে টক শোতেও দেখেন, আমার প্রিয় ভাই জনাব ইমরান সালেহ প্রিন্স, আমাদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির জনাব ইমরান সালেহ প্রিন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সহযোদ্ধা সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত বিশেষ অতিথি ঢাকার সাবেক ডেপুটি মেয়র মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের বিশ্বস্ত সহচর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম, উপস্থিত মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের যোগ্য উত্তরসূরি, ঢাকার দক্ষিণের নয়নের মণি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মরহুম সাদেক হোসেন খোকার আরেক ছেলে এখানে উপস্থিত রয়েছেন জনাব ইশফাক হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ভাই সহ এবং ওলেমা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নিসারুল হক সহ বিভিন্ন এলাকা থেকে আগত ভাইয়েরা, মুরব্বিয়ানগণ, গণমাধ্যমের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম।
আমি বক্তব্য রাখবো না, কারণ মরহুম সাদেক হোসেন খোকা সাহেবের সম্পর্কে বক্তব্য রাখতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, দিনের পর দিন পার হয়ে যাবে, কিন্তু ওনার সম্পর্কে মনে হয় বলা শেষ হবে না। উনি এরকমই একজন মানুষ ছিলেন, মানুষ বলবো না, আমি একজন বলবো উনি একজন মহামানব ছিলেন। তার ভিতরে এত গুণ ছিল সেগুলো বলে শেষ করা যাবে না। কিন্তু আফসোস যে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, যিনি গেরিলা যোদ্ধা ছিলেন, সাধারণ যোদ্ধা না, গেরিলা যোদ্ধা। তিনি জানতেন যে আমার মৃত্যু অবধারিত, সেই মৃত্যু অবধারিত জেনেও তিনি দেশ মাতৃকার স্বাধীনতার জন্য তিনি মরণপণ লড়াই করেছেন। কিন্তু আফসোস এই স্বাধীন দেশে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন নাই। বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী যে সরকার, সেই সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি বিদেশের মাটিতে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। মৃত্যুর মাত্র কয়েক মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার বাসায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি গিয়েছিলাম, চোখের পানি আমরা ধরে রাখতে পারি নাই। তার এই চলে যাওয়া, এটা দেশের জন্য, গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, সর্বোপরি বিএনপির জন্য একটা বড় ক্ষতি। তিনি এই দেশের স্বাধীনতার জন্য যেরকম যুদ্ধ করেছেন, গণমানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছেন, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন অত্যন্ত নেপথ্যে থেকে উনি সহযোগিতা করেছিলেন। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমের জন্য তিনি কাজ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ এবং 19 দফা কর্মসূচি তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য তিনি জীবনপণ লড়াই করেছেন। দেশ থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি ছিলেন আপসী সিপাহ সালার। আজকে তিনি নেই। আসুন আমরা শপথ গ্রহণ করি যে আমরা যদি তাকে সত্যিই ভালোবাসি, তার আদর্শের অনুসারী যদি আমরা হয়ে থাকি, আসুন আমরা শপথ গ্রহণ করি দেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির নিশ্চিতের জন্য, গণতন্ত্র মুক্তির জন্য, সর্বোপরি এই দেশ থেকে দুঃশাসন বিতাড়নের জন্য, দুঃশাসন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা একতাবদ্ধ হয়ে লড়াইয়ে অবতীর্ণ হই। তাহলেই সাদেক হোসেন খোকার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব হবে। আমি আমার বক্তব্যের শেষে আবারও মরহুম সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বেহেশত নসিব করেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ থেকে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। মরহুম সাদেক হোসেন খোকার স্মৃতি অমর হোক। ধন্যবাদ প্রিয় নেতা প্রিন্স ভাই। প্রিয় সুধীবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বর্তমান যে কমিটি, আমাদের জাতীয়তাবাদী দলের যে কমিটি, সেই কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম উপদেষ্টা সদস্য এবং আমাদের আজকে যেই নেতার স্মরণে আমরা আজকে আলোচনা সভা করছি, সেই নেতার সঙ্গে যিনি ঢাকা মহানগর অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, সাদেক হোসেন খোকা সভাপতি, আব্দুল সালাম ভাই সাধারণ সম্পাদক এবং সফল সাধারণ সম্পাদক, এটা আমরা সবাই জানি। এবং আমাদের ওনার আরো পরিচয় আছে, অনেকে জানেন না, উনি আমাদের সাবেক ডেপুটি মেয়র। আমি ওনাকে ডেপুটি মেয়র হিসেবে পেয়েছি এই সালাম ভাইয়ের আমলে আমি চাকরিতে ঢুকেছি এবং সালাম ভাইয়ের অনেক আদর স্নেহে অনেক শিক্ষা আমরা পেয়েছি। বক্তব্য রাখছেন প্রিয় নেতা জনাব সালাম ভাই। আজকে আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, আপনার আমাদের প্রিয় নেতা জনাব সাদেক হোসেন খোকার স্মরণে আজকের এই শ্রমিক দল কর্তৃক আয়োজিত এই সভার সংগ্রামী সভাপতি ছোট ভাই মিলন উপস্থিত আছেন। এখানে আমাদের প্রিয় নেতা বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য
জাতীয়তাবাদী শ্রমিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে কাজ করে যিনি শ্রমিক দলের জন্মলগ্ন থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন সাবেক অ্যাম্বাসেডর জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, এবং যার স্মরণে আজকের এই সভা তার যোগ্য উত্তরসূরি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যাকে গত মেয়র নির্বাচনে জনগণ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে, কিন্তু এই শাসক দল সেটা ছিনিয়ে নিয়েছে। সেই জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ অন্যান্য নেতৃত্ব, আমার ভাই আমাদের ওলামা দলের মাওলানা নেসার সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন থানার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য খুব একটা দেব না, কারণ আজকে যে নেতার স্মরণে এই সভা, আসলে তার কোনটা বাদ দিয়ে কোনটা বলবো, কারণ তার জীবনের সামাজিক বলি, রাজনৈতিক বলি, প্রশাসনিক বলি, প্রায় প্রতিটা ক্ষেত্রের সাথেই আমি ছায়ার মতো জড়িত ছিলাম। এবং আমার সৌভাগ্য হয়েছে যে এই নেতা যখন দেশে আসতে পারছিলেন না, সেই সময় যখন বিদেশে আমেরিকায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দিয়েছিল যে সেই মুহূর্তে তার পাশে আমি ছিলাম, এবং তার মৃতদেহ নিয়ে তার সুযোগ্য সন্তান ইশরাক হোসেন সহ এই দেশে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম, যেটা উনি জানলে হয়তো খুশি হতো যে তার দেহ যে দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, তার একটাই আক্ষেপ ছিল যে আমি কি আমার শেষ নিঃশ্বাসটা সেই দেশে ত্যাগ করতে পারবো না, আমার দেহটা কি সেই দেশে দাফন করা সম্ভব হবে না যে দেশকে স্বাধীন করলাম। তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে অন্তত তাকে আমরা দেশে এনে দাফন করতে সক্ষম হয়েছি, এবং কিছুক্ষণ আগে তার কবরের সামনে আমরা দোয়া করলাম আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করেন। সর্বত বন্ধুগণ, সিটি কর্পোরেশনের কর্মচারীরা আপনারা যে আয়োজন করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। সাদেক হোসেন খোকা এই দেশের জন্য যুদ্ধ করেছেন। সাদেক হোসেন খোকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। আমি জোর দিয়ে বলতে পারি, সাদেক হোসেন খোকা যখন মেয়রের চেয়ারে বসতেন সেখানে কিন্তু কোনো দল করতেন না তিনি। সেখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, কোনো দলের কাউন্সিলর যদি আমার সামনে এসে বলতে পারে যে আমি আওয়ামী লীগের কাউন্সিলর বলে আমার প্রতি বিরূপ আচরণ করা হয়েছে, তাহলে আমার মনে হয় কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। যারা পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের এমপি পর্যন্ত হয়েছে, যারা কাউন্সিলর ছিলেন, তিনি সমান চোখে দেখতেন, সমান চোখে দেখতেন। তিনি ঢাকার রাজপথগুলোতে বিভিন্ন নামকরণ করেছেন, সেখানে কিন্তু দল দেখে করেন নাই। এই মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে, সে যে দলেরই হোক, সেই দলের কিন্তু নামকরণ তিনি করেছেন। আমরা এক সময় ক্রীড়াঙ্গনে ছিলাম, দুজনে সেখানে উনি সেক্রেটারি ছিল, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সেখানেও ক্রীড়াঙ্গনেও কিন্তু কখনোই তিনি দলাদলি করেন নাই, বা আমরা সেই চিন্তাও করি নাই। সাদেক হোসেন খোকা আমরা যখন ক্রীড়াঙ্গনে দায়িত্ব ছিলাম, সেই সময় আওয়ামী লীগের, আজকে যে আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক, সাবেক এমপি, আবাহনী ক্লাবের জয়েন্ট সেক্রেটারি হারুনুর রশিদ, তাকে কিন্তু সেই সময় ফেডারেশনের সেক্রেটারি পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ দল করে যে দেশকে আগানো যায় না, দলাদলি করে, সেখানে প্রত্যেকটা জায়গায় ঐক্য দরকার। রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, কিন্তু দেশ গঠনে সব জায়গায় যে একটা ঐক্য দরকার, সেটা বিএনপি বিশ্বাস করে, সেটা সাদেক হোসেন খোকা বিশ্বাস করত। কিন্তু আজকের এই সরকার শুধুমাত্র এই সাদেক হোসেন খোকাকে কোনোভাবে সিটি কর্পোরেশন থেকে সরাতে পারছিলেন না। তিনি নির্বাচিত মেয়র ছিলেন, সেখানে আইন ছিল যে আরেকটি নির্বাচনের মধ্য দিয়েই তাকে বিদায় করতে হবে। সেই আইন তারা পরিবর্তন করতে পারেন নাই। সেই কারণে ঢাকা সিটি কর্পোরেশনকে শুধুমাত্র সাদেক হোসেন খোকাকে সরাতে হবে। সেই কারণে তারা দুই ভাগ করলেন। দুই ভাগ করলে দুই জায়গায় দুই অ্যাডমিনিস্ট্রেটর দিলেন, যাতে সাদেক হোসেন খোকা না থাকতে পারে। এই যে রাজনৈতিক
চিন্তা চেতনা নিয়ে আজকের এই সরকার বিভিন্ন জায়গায় বিভেদ ছড়াচ্ছে, সারা দেশটাকে ভাগ করে ফেলেছে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে মুসলমান, কে হিন্দু, আজকে সব ভাগ করে ফেলেছে এই সরকার শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। তাই আমরা বলবো সাদেক হোসেন খোকার বহু ক্ষমতার অধিকারী ছিলেন। মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়, পরবর্তী পর্যায়ে মেয়র হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আমার মনে হয় তার জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তিনি একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। সাধারণ মানুষ, মন্ত্রী হওয়ার পরও তিনি রিক্সা দিয়ে ঘুরে বেড়াতেন, মেয়র হওয়ার পরও ঘুরে বেড়াতেন। তাহলে রাজনীতি হলো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। এই বিষয়গুলো আমরা যারা রাজনীতি করি, আমাদের পূর্বসূরি সাদেক হোসেন খোকা সহ আজকে যারা চলে গিয়েছেন, তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এই সিটি কর্পোরেশনের কর্মচারী যারা আজকের এই আয়োজন করেছেন, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামীকালকে 3টায় আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের নেতা সাদেক হোসেন খোকা স্মরণে আমরা একটা স্মরণ সভা করব। আপনাদের সবাইকে দাওয়াত করলে আপনারা সবাই সেখানে উপস্থিত হবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ সালাম ভাই আপনাকেও। প্রিয় সুধীবৃন্দ, আপনারা যার বক্তব্য শোনার জন্য চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আজকের প্রধান অতিথি, আজকের মধ্যমণি, আমাদের সূর্য সন্তান, যিনি আমাদের প্রিয় দল জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস এর প্রতিষ্ঠাতা মহাসচিব, এই এশিয়া মহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, এবং আপনারা যেটা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সদস্য, স্থায়ী কমিটির অন্যতম সক্রিয় সদস্য, আমাদের আদর্শ, ব্যক্তিগতভাবে আমার আদর্শ, আমার নেতা জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা, প্রিয় সহকর্মী, অবিভক্ত ঢাকার নির্বাচিত মেয়র, সাবেক মন্ত্রী, 91 সালে যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, এমন নেত্রীকে পরাজিত করে জায়ান্ট কিলার হিসাবে যিনি খ্যাতি অর্জন করেছিলেন, সকলের প্রিয় সেই উল্লেখযোগ্য ব্যক্তি জনাব সাদেক হোসেন খোকার তৃতীয় মৃত্যুবার্ষিকীর এই আলোচনা সভার প্রিয় সভাপতি, উপস্থিত আমাদের দলের জাতীয় পর্যায়ের নেতা, খোকা ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী আমাদের সালাম ভাই, প্রিন্স, খোকা ভাইয়ের সুযোগ্য সন্তান, যিনি ইতিমধ্যে তার সক্ষমতা দিয়ে খোকা ভাইয়ের স্থান পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ, এরকম একটা বিশ্বাসের সৃষ্টি করতে পেরেছেন। প্রিয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার ভাই, ওলামা দলের আহ্বায়ক নেসার ভাই, বর্তমান এবং সাবেক কাউন্সিলর বৃন্দ, বিএনপি এবং বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ, বিশেষ করে শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের প্রেসিডেন্ট, মাননীয় সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন পদে যারা আছেন এবং অন্যান্য অঙ্গ দলের যেসব নেতৃবৃন্দ এখানে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান সফল করার জন্য। প্রিয় সাথীরা, সাদেক হোসেন খোকা
এমন এক বিশাল ব্যক্তিত্ব এবং তার কর্মজীবন এতই সুষমামণ্ডিত যেই সম্পর্কে আসলেও আলোচনা করার জন্য অনেক সময় দরকার। কোনটা ছেড়ে কোনটা বলি? ছাত্র আন্দোলনে তার ভূমিকা, মহান মুক্তিযুদ্ধে তার সে ঐতিহাসিক ভূমিকা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের তার সেই ঐতিহাসিক ভূমিকা। আমাদের কাছাকাছি এখানে তিনি দারুণভাবে আহত হয়েছিলেন, সারা শরীর রক্তাক্ত। সেই সময়ে না, এটা তো আওয়ামী লীগের সময়, এবং সেখানে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও যথেষ্ট ভূমিকা ছিল তার। আমার মনে আছে আমরা অনেক মিছিল একসাথে করেছি। আওয়ামী লীগের সময় তিনি যখন সারা শরীর রক্তাক্ত, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে তার গায়ে নাকি গরুর রক্ত দেওয়া হয়েছে। আবার কদিন পরে দেখাও করতে গেছিল হাসপাতালে। বন্ধুরা, তার সঙ্গে সেই সময় ছিল আমাদের শ্রমিক দলের প্রেসিডেন্ট মোহন ভাই। প্রিয় সাথীরা, উনি যখন মেয়র ছিলেন এবং নির্বাচিত মেয়র, আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত মেয়র, এর আগে নির্বাচনে আমরা হেরে গেছিলাম, ক্ষমতার থেকেও হেরে গেছিলাম। অর্থাৎ তার ব্যক্তিগত জনপ্রিয়তা কত বেশি ছিল এটা প্রমাণ। সেই সময়ে তিনি যে কাজ করেছেন, একটু আগে সালাম ভাই একটু বলেছেন যে আমাদের এই দেশের সবচেয়ে গৌরবের ইতিহাস হলো আমাদের ভাষা আন্দোলন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। এই দুই জায়গায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের নামকে অমর করার জন্য ওনার পক্ষে যেটা সম্ভব হয়েছে যে এই মহানগরীর বিভিন্ন সড়কের নামকরণ তিনি করেছেন। কোন দলমত তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। যারাই মহান মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, হয়তো তারা অন্য রাজনৈতিক দল সমর্থন করে বা নেতা এইসব দলের, কিন্তু এটা সাদেক হোসেন খোকাকে আচ্ছন্ন করতে পারেন না। তিনি তাদের নাম সেখানে দিয়েছেন। এমনকি বিরোধী রাজনৈতিক দলের নেতারা যারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে বক্তৃতা করে, তাদের নাম স্মরণ করেছেন। অর্থাৎ সকলের নেতা হিসাবে, নগরের পিতা হিসাবে, একজন ভালো পিতা হিসাবে সব সন্তানের প্রতি যেমন ভালো ব্যবহার করতে হয়, একরকম ব্যবহার করতে হয়, তিনি যথার্থ সেটা করতে পেরেছিলেন। এখন এরকম আরেকজন মানুষ কোথায় পাওয়া যাবে? তো পাওয়া মুশকিল। আমি বলছিলাম একটু আগে যে একেবারেই প্রথম থেকে আমরা একসাথেই কাজ করি। বিএনপিতে একেবারে শহীদ জিয়ার আমল থেকে একসাথে বহু সংগ্রাম, বহু আন্দোলনে আমরা একসাথে কাজ করেছি। এমনকি আমাদের ঢাকা মহানগরের প্রেসিডেন্ট ছিল দুলাল, মহাকাশদের নেতা শহীদুল ইসলাম চৌধুরী দুলাল সহ আমরা সহ মিছিলে খোকা ভাইকে নিয়ে আমরা একসাথে মিছিল করছি। সেই মিছিলে আক্রান্ত হয়ে দুলাল অসুস্থ হয়ে পড়ে এবং খোকা ভাই তাকে তার বাসায় নিয়ে যান এবং সেখান থেকে হাসপাতালে পাঠান। সেখানে তার মৃত্যু হয়। অর্থাৎ সহকর্মীদেরকে বিপদে ফেলে কখনো তিনি শুনে যান নাই কোথাও, তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছেন। বাংলাদেশের বহু রাজনীতিবিদ আছে যারা কোনো না কোনো ভাবে সাদেক হোসেন খোকার কাছে ঋণী। এমনকি এই সিটি কর্পোরেশনে উনি জানতেন, জেনে শুনে আওয়ামী লীগের কর্মীদেরকে উনি চাকরি দিয়েছেন। তারা এখন শ্রমিক লীগের নেতা, কিন্তু কেন করেছেন? তার যে নিরপেক্ষ অবস্থান,
সেই অবস্থানটাকে প্রমাণ করে। বন্ধুগণ, এমন একজন মানুষ যাকে আমরা অনেক ব্যাপারে তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। খুব দরকার ছিল আজকে যে দুঃসমে আমরা অতিক্রম করছি সেই সময়ে, কিন্তু যে মানুষটা অন্য সবার প্রতি এমন ভালো আচরণ করেছে, যার মুখ থেকে কোনোদিন আমরা দেশের অন্য দলেরও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে কোনো মন্দ কথা শুনি নাই, কখনো কারো বিরুদ্ধে তিনি এমন শব্দ উচ্চারণ করতেন না যেটা অসম্মান করা হয়, সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে প্রবাসে থাকতে বাধ্য করা হয়েছে। তিনি শেষ নিঃশ্বাস দেশের মাটিতে ত্যাগ করতে পারেন নাই। এতই প্রতিহিংসা পরায়ণ আজকের যে সরকার, এবং একই ধরনের প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা বেগম খালেদা জিয়াকে ৮৬ বছর বয়সে কারাগারে আবদ্ধ করে রেখেছে। তারা দেশের স্বাধীনতার ঘোষক, প্রথম জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি, সবচেয়ে জনপ্রিয় মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সন্তানকেও দেশের বাইরে থাকতে বাধ্য করছে। কিন্তু মনে রাখতে হবে, আজকে যেমন সাদেক হোসেন খোকার মৃত্যুর পরে তার ভালো আচরণ, তার মহান কার্যক্রমের দৃষ্টান্ত নিয়ে আমরা গর্ববোধ করি এবং গৌরবের সাথে আমরা কথা বলতে পারি, তাদের নেতা কর্মীরা কিন্তু তাদের পতনের পরে সেসব কথা বলতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, খোকা ভাই আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার স্মৃতি আছে, তার কর্ম আছে, এবং তার সুযোগ্য পুত্র ইশরাক আমাদের সঙ্গে আছে, তার প্রিয় সহকর্মীরা আমাদের সঙ্গে আছে। এখানে অনেক কাউন্সিলর আছেন, সাবেক কাউন্সিলররা আছেন, অনেক নেতা আছেন বিএনপি, যারা তার স্নেহধন্য ছিলেন, বিভিন্নভাবে তার কাছে কৃতজ্ঞ আছেন। আমি বিশ্বাস করি যে তারা সবাই মিলে একসাথে কাজ করবেন, সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে তার যে স্মৃতি, সেই স্মৃতিকে ধরে রাখার জন্য এবং যেভাবে তিনি জনগণের খেদমত করেছেন সেইভাবে জনগণের কল্যাণ করার জন্য ইশরাককে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। সামনে প্রিয় সাথীরা, সিটি কর্পোরেশনের আমাদের শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই আলোচনা দোয়ার আয়োজন করেছে, আমরা তাদের ধন্যবাদ জানাই, এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সফল করার জন্য। আজকে একটা মিলাদ মাহফিল, দোয়া মাহফিল আছে, আবার আগামীকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা আছে। আমি বিশ্বাস করি যে যেখানেই সাদেক হোসেন খোকা নিয়ে কোনো কিছু হবে, আপনারা যারা তাকে ভালোবাসেন আপনারা সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং অনেকেই জানেন না হয়তো আর কি, উনি বেঁচে থাকতে আমরা আলোচনাও করি নাই কখনো। সাদেক হোসেন খোকা ব্যক্তিগতভাবে আমার আত্মীয়, সবাই জানা নাকি, কিন্তু কখনো উনি বেঁচে থাকতে এটা কখনো আমরা আলোচনা করি না এই জন্য যে ওই কারণে কেউ তদবির করতে পারে, নানান ঝামেলা করতে পারে, কি বলতে অ্যাভয়েড সালামটাই করতে পারে না এখানে। কিন্তু আমরা কোনো রকম অ্যাভয়েড করেছি আর কি, যে যাতে করে খোকা ভাইকে এম্বারাস করতে না হয়, বিব্রত করতে না হয়। আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রতিনিয়ত প্রার্থনা করি, আজকে বিশেষভাবে প্রার্থনা করছি পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে বেশ নসিব করেন। তার মতো মানুষের আমাদের বিবেচনায় এটা প্রাপ্য, কারণ অসংখ্য মানুষকে
তিনি সাহায্য করেছেন, উপকার করেছেন, মানুষের অকল্যাণ তিনি চান নাই কখনো, এমনকি অন্য দলের কারো অকল্যাণও চান নাই। নিশ্চয়ই আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ কি অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সাদেক হোসেন খোকার স্মৃতি অমর হোক। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথি প্রিয় নেতা নজরুল ইসলাম খান বক্তব্য শেষ করলেন। আমি আজকের সভার সভাপতি, প্লিজ। আমাদের সাদেক হোসেন খোকার খুব কাছে থেকে আমি বড় হয়েছি, আমি মেয়র দেখেছি, আমি 72 সালে মেজর সালামত আলী খানসুরকে অ্যাডমিনিস্ট্রেটর দেখেছি। বলে আপনি তো অন্ত চাকরি করেন নাই। হ্যাঁ, আমি ছোট ছিলাম। আমার পিতা মীর মুক্তিযোদ্ধা এসএমই মাহমুদ্দিন সাহেব সিটি কর্পোরেশনে 36 বছর চাকরি করেছেন। আমার পিতা আজকের মেয়রের পিতার সাথে চলাফেরা করেছেন। আমাদের কিছুটা অহংকার আছে, মুক্তিযুদ্ধ আমাদের অবদান আছে। আপনারা অনেকে বলেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, বিপক্ষে শক্তি। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষণা করেছে। আজকে যেন মুছতে যাচ্ছে সবকিছু, ইতিহাস বোঝা যাবে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 8 বছর। প্লিজ, এখন আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আপনি প্লিজ, আমি এই সভাপতি হিসেবে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা আজকের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খানের প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেতা সালাম ভাইয়ের প্রতি। ধন্যবাদ জানাই ইমরান সালেম প্রিন্স ভাইয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাই খসিমের প্রতি। আমাদের শ্রমিক দলের অর্থ সম্পাদক জনাব রফিক ভাইয়ের প্রতি। আমি ধন্যবাদ জানাই আমাদের জুম্মন মিয়া ভাইয়ের প্রতি এবং আমাদের যুব দলের নেতা ছাত্র নেতা অনেকে এখানে এসেছেন, সকলের প্রতি আমি ধন্যবাদ জানাই। আমার সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, কার্যকরী সভাপতি মোহাম্মদ চাঁদ মিয়া এবং আমাদের সহসভাপতি জনাব আজিজুল ইসলাম সুজন, আমাদের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, আমাদের নেতা আলতাফ হোসেন সরকার, আমাদের আজিজ, আমাদের মুসলিম, আমাদের রহিম, আমাদের কামাল। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই তোমরা রাত্রে কষ্ট করেছো, রাতভর কষ্ট করে এখন দোয়া করবেন। ভাই আপনি পয়সা দেন, আপনি পয়সা দেন। তার পিতার মতো দেশ ও জাতির খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দাঁড়ান আমাকে না লইয়ে যাইবে না, সমস্যা নাই।